হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ডিআইসিবি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তৃতীয় সেমিস্টারে আমরা জানি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে ভাস, কালিদাস এবং ভবভূতি। আমাদের সিলেবাসে এই তিনজন সাহিত্যকার সম্পর্কে আমরা জানি। তো প্রথমেই আছে ভাস। ভাসের কালিদাস পূর্ববর্তী নাট্যকার ভাস। ভাসের যে 13টি নাটক আছে সেই 13টি নাটক ছকের আকারে তোমাদের বিষয়টি সহজ করার জন্য তুলে ধরা হয়েছে। তো আজকে সেই নাটকগুলির নাম এবং সেখানে কয়টি করে অঙ্ক আছে সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করছি। তো কালিদাস সংস্কৃত সাহিত্যের ইতিহাসকে দুটি ভাগে সাধারণত ভাগ করা হয়, একটা কালিদাস পূর্ববর্তী এবং একটা কালিদাস পরবর্তী। কালিদাস পূর্ববর্তী আছে ভাস এবং অশ্বঘোষ, কিন্তু আমাদের সিলেবাসে আছে ভাস, তো আমরা ডিটেলসে ভাস সম্পর্কেই জানবো। আর কালিদাস পরবর্তী আছে ভারবী, ভবভূতি, মহাকবি ভারবী, মহাকবি ভবভূতি, কুমার দাস, কিন্তু আমাদের সিলেবাসে আছে কালিদাস এবং ভবভূতি। তো আমরা এখন যে নাট্যকার ভাস সম্পর্কে আলোচনা করছি। নাট্যকার ভাস সম্পর্কে আমরা জানি বিভিন্ন মতবিরোধ আছে। ভাসের যে 13টি নাটকের নাম পাওয়া যায়, এই 13টি নাটক সম্পর্কে পণ্ডিত মহলে বিতর্কের অন্ত নেই। কারণ বিভিন্ন পণ্ডিত মনে করেন যে এই 13টি নাটক কিন্তু ভাসের লেখা নয়, তো তারা তাদের মূল্যবান যুক্তিগুলো তার সম্পর্কে দিয়ে যান। কিন্তু ভাসের যে 13টি নাটক যে ভাসেরই লেখা, সেটা হচ্ছে পণ্ডিত টি গণপতি শাস্ত্রী। তিনি কিন্তু বহু বিতর্কের পর এটা একটা সমাধান করেন যে ভাসের এই যে 13টি নাটক আছে এগুলো ভাসেরই লেখা। তো ভাসের 13টি নাটককে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথম আছে রামায়ণ অবলম্বনে, তারপর আছে মহাভারত অবলম্বনে, তারপর আছে বৃহৎ কথা অবলম্বনে এবং শেষে দিয়েছি লোককথা অবলম্বনে। তোমরা পড়ার সময় যদি এগুলো একটা ছকের আকারে করে নাও, বা এই যে ছকটা আমি করেছি যদি এটা থেকেও তোমরা নিজেদের খাতায় নোট করে নিতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। কারণ এমসিকিউ পরীক্ষায় আমাদের তো আর প্রত্যেকটা নাটক সম্পর্কে ডিটেলসে মুখস্থ করতে হচ্ছে না, কিন্তু আমাদের জানতে হচ্ছে। তো মেন জানতে হবে সেটা হচ্ছে কোন মহাভারত, রামায়ণ এবং বৃহৎ কথা, লোককথা কোন রচনাটা কোন অবলম্বনে রচিত এবং সেটাতে কটা করে অঙ্ক আছে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আছে রামায়ণ অবলম্বনে প্রতিমা এবং অভিষেক। আমরা জানি ভাসের প্রতিমা নাটকটি হচ্ছে রামায়ণ অবলম্বনে লেখা, এখানে 7টি অঙ্ক আছে, এবং অভিষেক নাটকটি হচ্ছে রামায়ণ অবলম্বনে লেখা, এখানে আছে 6টি অঙ্ক। নেক্সট বলেছি আমি মহাভারত অবলম্বন। এটা একটু বড় আছে এবং এখানে কিছু জিনিস মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন মহাভারত অবলম্বনে যে নাটকগুলি আছে তার মধ্যে আমরা দেখছি কয়েকটি একাঙ্ক নাটক। তো এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে যে রামায়ণ অবলম্বনে একাঙ্ক নাটক কোনগুলি, এটা কিন্তু আসে পরীক্ষায়। যেমন একাঙ্ক নাটক আমি দিয়েছি কর্ণভারম, গুরুভঙ্গম, দ্রুতবাক্যম, দ্রুত ঘটোৎকচম এবং মধ্যম ব্যয়গম। এই নাটকগুলো কিন্তু একাঙ্ক নাটক। তোমরা চাইলে একাঙ্ক নাটক যে 6টা একাঙ্ক নাটক আছে সেগুলো তোমরা আলাদা একটা জায়গায় করে নিতে পারো, মানে এগুলো হচ্ছে একটি করে অঙ্ক আছে। নেক্সট বলেছি পঞ্চরাত্রম, এখানে আছে 3টি অঙ্ক, বালচরিতম 5টি অঙ্ক। তাহলে মহাভারত অবলম্বনে টোটাল নাটকগুলির মধ্যে বেশিরভাগই আমরা পাচ্ছি একাঙ্ক নাটক। তো মুখস্থ সুবিধার জন্য তোমরা একাঙ্ক নাটকগুলিকে এক জায়গায় করে মুখস্থ করে রাখবে। পরীক্ষায় কিন্তু এরকম দিয়ে দিতে পারে যে মধ্যম ব্যয়গম নাটকটিতে কয়টি অঙ্ক আছে, তখন 1, 5, 7 করে অপশন দিলে তোমাদের যদি 5টা একাঙ্ক নাটক, 6টা একাঙ্ক নাটক তোমরা এক জায়গায় করে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট আছে বৃহৎ কথা অবলম্বনে। বৃহৎ কথা অবলম্বনে আছে স্বপ্ন বাসবদত্তম এবং প্রতিজ্ঞা জয়গন্ধ রানী। তো স্বপ্ন বাসবদত্তমের 6টি অঙ্ক। এই নাটকটা খুব ইম্পর্টেন্ট, উদয়ন এবং বাসবদত্তার প্রেম কাহিনী নিয়ে নাটকটি রচিত। এই নাটকটা খুব ইম্পর্টেন্ট। স্বপ্ন বাসবদত্তম কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে, কয়টি অঙ্ক আছে, এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এইটা ডিটেলসে তোমাদের পড়তে হবে, বা আমি তোমাদের অন্য ক্লাসে এই নাটকটি সম্পর্কে ডিটেলসে বলবো। নেক্সট প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ণ, এখানে 4টি অঙ্ক আছে। তাহলে বৃহৎ কথা অবলম্বনে কিন্তু আমরা দুটোই পাচ্ছি, এর বাইরে কিন্তু ভাসের 13টি নাটকের মধ্যে আর নেই। নেক্সট লোককথা অবলম্বনে। লোককথা অবলম্বনে আছে অবিমারকম, চারুদত্ত। অবিমারকমে 6টি অঙ্ক এবং চারুদত্তমে 4টি অঙ্ক। চারুদত্তম নাটকটিও খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা পরবর্তী ক্লাসে ডিটেলসে এই বেশ 13টি নাটকের মধ্যে যেগুলো থেকে খুবই ভালো, মানে বেশি করে এমসিকিউ এসে থাকে, সেগুলো আমরা একটু ভালো করে ডিটেলসে পরবর্তীকালে আলোচনা করব। তাহলে এই হলো টোটাল ভাসের 13টি নাটক, এবং এই 13টি নাটক সম্পর্কে তোমাদেরকে সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করলাম নাটকগুলির নাম
এবং প্রত্যেকটিতে কয়টি করে অঙ্ক আছে। তো আশা করি তোমরা এটা থেকে ভাষের যে 13টি নাটকের নাম এগুলো তোমাদের সুবিধা হবে। তো পরবর্তী ক্লাসে আমরা আবার এই নাটকগুলি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব।